বাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষে এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজিন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন। গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, মুরগি, ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন 6009274746 এবং 6901804306 এই নম্বরে। হাইলাকান্দি জেলার লালা সার্কলের অধীনস্থ টান্টু বাঙ্গারপুর গ্রামে বন্যার জলে ডুবে প্রাণ হারালেন আরেকজন। লুৎফুর রহমান লস্কর নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি কুলিছড়া খালের জলের স্রোতে পড়ে প্রাণ হারান। জানা গেছে, কুলিছড়া খালে লুৎফুর রহমানের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর চাউর হতেই এলাকাবাসীরা ভিড় জমান। ছুটে আসেন রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, খাইরুল ইসলাম বড় ভূঁইয়া সহ অন্যান্যরা। তারা সঙ্গে সঙ্গে লালা পুলিশ সার্কল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ প্রশাসনের লোকেরাও এসে উপস্থিত হন। হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী লুৎফুর রহমান লস্করের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন রাইজোর দলের নেতা জহির উদ্দিন লস্কর ও কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর। এদিন বিকেল ৩টায় হাইলাকান্দি সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর লুৎফুর রহমানের মৃতদেহ বাঙ্গারপুর স্থিত বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। হাইলাকান্দি জেলা লালা সার্কলের বাঙ্গালপুর গ্রামে আজকে বন্যার জলে পড়ে আরেকজন মানুষের মৃত্যু হয়েছে। লুৎফুর রহমান লস্কর নামের ৪৫ বছরের এই ব্যক্তি কুলিছড়া খালের জলের স্রোতে পড়ে মৃত্যুবরণ করেন। আপনারা দেখেছিলেন যে গত কালকে আমরা আরেকজনকে এভাবে আমাদের পার্শ্ববর্তী গ্রামে আরেকজন মানুষ মৃত্যুবরণ করেছিলেন এবং আজকে পার্শ্ববর্তী গ্রামে আরেকজনের যেহেতু মৃত্যু হয়েছে, আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা কী বা বলবো যে আমরা দুঃখে আজকে এই পরিবারের প্রতি আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে এবারের যে বন্যা হয়েছে টান্টু, বাঙ্গালপুর, পাহাড়গাঁও, আফিন এইসব এলাকায় ব্যাপক হারে বন্যা হয়েছে, কিন্তু এই বন্যার খবর হাইলাকান্দি জেলা প্রশাসন তেমনভাবে নেয়নি, যার দরুন আজকে বন্যা দুর্গত মানুষ অসহায় হয়ে পড়েছেন এবং এই মানুষ আজকে সকালে ভালোভাবে ঘর থেকে বের হন এবং কুলিছড়া খালে উনি পড়ে মৃত্যুবরণ করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।